কিন্তু একদিন আকাশ ফেসবুকে একটা ছবি পোস্ট করে নিজেদের কপালে দুঃখ ডেকে আনলো। মেঘলা আর তার সেদিনের বৃষ্টিতে ভেজার সময়ের একটা ছবি নিজের ওয়ালে পোস্ট করে। মেঘলা আর তার সেদিনের বৃষ্টিতে ভেজার সময়ের একটা ছবি নিজের ওয়ালে পোস্ট করে ক্যাপশনে লিখল, ইচ্ছের হাজার রঙের সুতোয় বোনা স্বপ্নের রাজ্য বনলতার সাথে কাটানো কিছু সময়। মেঘলা ছবিটা দেখার সাথে সাথে ডিলিট করতে বলল। আকাশও বুঝলো কাজটা ঠিক হয়নি, তাই ডিলিট করে দিল। কিন্তু ততক্ষণে ছবিটা অনেকেই দেখে ফেলেছে। কলেজের অনেকেই জেনে গেল মেঘলা আকাশের সম্পর্কের কথা। ছবিটি ইরার কাছেও পৌঁছে গেছে। ইরা প্রচণ্ড রেগে গেল। সে সিদ্ধান্ত নিল বাসায় সবার কাছে বলে দিবে। কিন্তু আবার চিন্তা করলো আকাশ কারোর সামনে আজও মেঘলাকে প্রেমিকার পরিচয় দেয়নি, আর ছবিটিও ডিলিট করে দিয়েছে। তার মানে ও চায় না কেউ জানুক তাদের সম্পর্কের কথা। এখন ও যদি সবাইকে বলে দেয় তাহলে আকাশ সুযোগ পেয়ে তাদের সম্পর্কের কথা সবাইকে বলে দিবে, আর হয়তো সবাই সেটা মেনেও নিবে। তখন তার কি হবে? এটা ভেবে সে কাউকে কিছু বলল না। ইরা ভাবতে লাগলো কিভাবে মেঘলাকে সরানো যায়। এদিকে আকাশের চাচাতো বোনের বিয়ে। চাচা চাচি সহ বোন সবাই বিদেশে থাকে, কিন্তু সব আত্মীয় স্বজন দেশে থাকে। তাই বিয়েটা আকাশদের বাসা থেকে হবে। জাস্ট 2 দিন পর বিয়ে, তাই আজকে থেকে বাসায় মেহমান আসা শুরু হয়েছে। আকাশের সব কাজিনরা চলে এসেছে। আগামীকাল হলুদ সন্ধ্যা, বাড়িতে সাজ রব। মেঘলারও খুব ভালো লাগছে। আকাশের বোন সুমি, তার সাথেও মেঘলার খুব ভাব হয়েছে। কিন্তু মেঘলা জানতো না তার এই আনন্দ বেশি থাকবে না। মেঘলার সব খুশি বিলীন করার প্ল্যান নিয়ে ইরা এসে হাজির হলো। আকাশ বসে বসে ফোন টিপছিল, আর মেঘলা সুমির হাতে মেহেদি দিচ্ছে। আকাশ মাঝে মাঝে মেঘলা আর সুমির সাথে খুনসুটি করছে। মেঘলা সেটা উপভোগ করছে। তখনই ইরা এসে আকাশকে জড়িয়ে ধরলো। আকাশও কিছুটা তাল মিলালো। এটা দেখে মেঘলার খুব রাগ হলো। বিপাশা এসে ইরাকে জড়িয়ে ধরে বলল, এই তো বাড়ির গিন্নি চলে এসেছে। মেঘলার এই কথাটায় খটকা লাগলেও বেশি পাত্তা দিল না, কারণ সে জানে ইরার সাথে আকাশের বিয়ে ঠিক করা আছে, তাই গিন্নি বলতেই পারে। মেঘলা বিড়বিড় করে বলল, গিন্নি না ছাই, ডাইনি বুড়ি এসেছে। আর আকাশটাই বা কেমন? ডাইনিটাকে আমি সহ্য করতে পারি না, জানে না? তাহলে এত আহ্লাদ কিসের? যত সব অসহ্যকর। ইরা বলল, বিপাশা আপু আমার ব্যাগপত্র গাড়িতে আছে, কোথায় রাখবে ড্রাইভারকে বলে দাও। বিপাশা বলল, এটা তো এক ঝামেলা হলো, ঘর তো সব ভরে গেছে, কিন্তু তুই তো কারোর সাথে বেড শেয়ার করে থাকিস না, কোথায় থাকবি তাহলে? তখন আকাশ বলে উঠল, কেন, মেঘলার ঘর তো খালি আছে, ওকে মেঘলার ঘরে পাঠিয়ে দাও, মেঘলা অন্য কোথাও থাকবে। মেঘলা কথাটা শুনে 220 ভোল্টের ধাক্কা খেলো। বাড়ির অন্য কেউ এই কথাটা বলতেই পারতো, তাতে মেঘলার কিছু যায় আসতো না। কিন্তু আকাশের মুখ থেকে এটা শোনার সাথে সাথে চোখ দুটো ভরে এসেছে। আরেকটু হলে জল গড়িয়ে পড়বে। নাক মুখ লাল হয়ে গেছে। ইচ্ছে করছে এখনই কেঁদে দেই, কিন্তু সেটা দেখার সময় আকাশের নেই। সে মেঘলাকে লক্ষ্য না করে উল্টো বলল ইরাকে ঘরে পৌঁছে দিতে। গাইস, তোমরা কি জানো আমি ওয়ানেক্সে গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি। এই আইপিএলে তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড RED18 ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে, এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি। তোমরাও ট্রাই করে দেখতে পারো। মেঘলা রেগে গিয়ে বলল, কাজ করছি, দেখতে পাচ্ছেন না? আকাশ মনে মনে বলল, এই মেয়েটা এত বোকা কেন? আরে ঘরে তো পার্সোনাল অনেক কিছুই থাকতে পারে, সেগুলি গুছিয়ে নেওয়ার জন্য বলছি, এটাও বুঝতে পারছে না। আকাশ বলল, মেহেদি পরে এসে দিস, আগে ওকে নিয়ে ঘরে যা, মুখে মুখে তর্ক করিস না। মেঘলা ভাবল, ইরা আপু আপনার এতই প্রিয় যে আমাকে ঘরছাড়া করলেন, এখন আবার উনার কাজ করে দেওয়ার জন্য ঘরেও পাঠাচ্ছেন। ভালো, এক পলকেই কতটা বদলে গেলেন। একবারও ভাবলেন না আমাকে বের করে দিলে আমি কোথায় ঘুমাবো? নিশ্চয়ই মেঝেতে, তাই না? সারাদিন কত গল্প করেন, আমার জন্য নাকি কত ভাবেন। আর অন্য একটা মেয়েকে পেয়ে এখনই বদলে গেলেন। ছেলেরা সত্যিই খুব খারাপ, তারা সব পারে। ভাবতে ভাবতে মেঘলা ইরাকে নিয়ে উপরে গেল। আকাশ বাহিরে চলে গেছে। মেঘলা গিয়ে ইরাকে ঘরে দিয়ে চলে আসতে চাইলে পেছন থেকে ইরা মেঘলাকে ডেকে বলল, দাঁড়াও মেঘলা। মেঘলা বলল, জি আপু বলুন। ইরা বলল, আমি জানি আকাশের সাথে হয়তো তোমার একটা সম্পর্ক আছে, কিন্তু আমি তোমার বড় বোনের মতো, তাই তোমার কোনো ক্ষতি হোক তা আমি চাই না। মেঘলা অবাক হয়ে ইরার কথা শুনতে লাগলো। ইরা বলল, তুমি কি জানো আকাশ তোমাকে একটুও ভালোবাসে না? সে তোমার সাথে শুধু মজা নিচ্ছে, আর কিছু না। মেঘলা বলল, প্লিজ আপু, আর যাই বলুন আকাশ ভাইয়ের ব্যাপারে খারাপ কিছু বলবেন না, আমি নিজেকে অবিশ্বাস করতে পারবো।
কিন্তু আকাশকে পারবো না। ইরা বলল, তাই বুঝি? তা তোমার কি মনে হয় আকাশ তোমাকে ভালোবাসে? মেঘলা বলল, অবশ্যই বাসে, আর এর মধ্যে আমার কোনো সন্দেহ নেই। ইরা বলল, তাই যদি হয় তাহলে আকাশ তো জানে আজকে রাতে বাসায় প্রচুর ছেলে আসবে। ও কি করে পারলো তোমাকে ঘর থেকে বের করে দিতে? এতগুলি ছেলে বাড়ির মধ্যে ঘোরাঘুরি করবে, আর তুমি শরণার্থীর মতো এখান থেকে ওখানে ঘুরে বেড়াবে। তোমার আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নেই। সবশেষে কোথায় ঘুমাবে? কোনো এক মেঝেতে, তাই তো? যেখানে ছেলেদের আবাদ বিচরণ থাকবে রাতের অন্ধকারে, যেখানে ছেলেদের অবাধ বিচরণ থাকবে রাতের অন্ধকারে। তোমার সাথে যা খুশি ঘটতে পারে। ভালোই যদি বাসতো তাহলে এটা করতে পারতো, তুমি বলো? অন্যদিকে দেখো আকাশ আমার ব্যাপারে কতটা সচেতন, আমাকে কতটা ভালোবাসে। বিপাশা আপু নিজের বোন হয়েও আমার কথা ভাবলো না, বলল ঘর নেই, অথচ আকাশ আমার জন্য একটা সেফ জায়গা বের করে দিল। একেই বলে ভালোবাসা, বুঝেছো? মেঘলা মনে মনে ভাবলো, আপু তো কথাটা মন্দ বলেনি, সত্যিই তো বলেছে। আমি কোথায় না কোথায় থাকবো, আমার সাথে যা ইচ্ছে হতে পারে। আকাশ একবারও আমার কথা ভাবলো না, এটা ভেবেই কান্না পাচ্ছে। ইরা বলল, আচ্ছা এটাও বাদ দেই, এবার বলো তো আকাশের ব্যাপারে তুমি কতটা জানো? মেঘলা বলল, সব জানি, উনি আমায় সব বলেছেন, কিছুই লুকান না। ইরা বলল, সত্যিই কি তাই? মেঘলা বলল, তাই। ইরা বলল, তাহলে নিশ্চয়ই এটাও জানো যে আকাশ বিবাহিত? মেঘলা রেগে গিয়ে বলল, অনেক আজেবাজে কথা বলছেন, এবার থামুন, আমার এসব ভালো লাগছে না। বলেই সে নিজের ফোনটা নিয়ে নিচে চলে আসলো। কিন্তু সন্দেহ খুব খারাপ জিনিস, একবার মনে ঢুকলে আর বের হতে চায় না। মেঘলার মনে ইরার কথাগুলি বারবার বাজছে, তার খুব অশান্তি লাগছে, কোনো কিছুতেই মন বসছে না। আকাশও বাসায় নেই যে তাকে জিজ্ঞাসা করবে। ভাবতে ভাবতে সে একটা উপায় বের করলো, সুমির কাছ থেকে কথা বের করবে। সুমির সাথে তার ভালোই মিল হয়েছে, তাই সুমির ঘরে গেল। মেঘলা বলল, আপু আসবো? সুমি বলল, হ্যাঁ নিশ্চয়ই, এতে পারমিশন নেওয়ার কি আছে, যখন ইচ্ছে আসবে। মেঘলা বলল, কি করছো? সুমি বলল, তোমাদের দুলাভাইয়ের সাথে কথা বলছিলাম, এখন বলা শেষ। মেঘলা বলল, খুব ভালোবাসো তাই না? সুমি বলল, তা তো একটু বাসি, তুমি কাউকে বাসো না? মেঘলা বলল, আমার কথা বাদ দাও। আচ্ছা আকাশ ভাইয়া কাউকে ভালোবাসেন না? আসলে এরপর তো তার সিরিয়াল, তাই জিজ্ঞেস করলাম আর কি। সুমি বলল, ওর আবার কিসের সিরিয়াল? ওর তো বিয়ে হয়েই গেছে। দাঁড়াও ওর বিয়ের ছবি দেখাই, আমার ফেসবুকে ছিল, খুব সুন্দর করে সেজেছিলাম আমরা। সুমির কথা শুনে মেঘলার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। সুমি ছবিগুলি বের করে দেখালো, চারদিকে মানুষজন, সাজানো গোছানো, তার মধ্যে আকাশ আর ইরা। আর কোনো সন্দেহ রইল না, মেঘলার কাছে সব প্রমাণ হয়ে গেল। মেঘলা আর সহ্য করতে পারল না, সুমির সামনেই হাউমাউ করে কেঁদে বাহিরে চলে আসলো। সুমি বিষয়টা কিছুটা বুঝলেও কি হয়েছে সঠিক বুঝতে পারল না। মেঘলা এক দৌড়ে ছাদে গিয়ে আকাশের দেওয়া দুইটা আংটি খুলে নিচে ফেলে দিল, তারপর মেঝেতে বসে কাঁদতে লাগলো। আমার সাথে এত বড় প্রতারণা কি করে করতে পারলেন আপনি? আপনি তো বলেছিলেন বিয়ে ঠিক হয়েছে, বিয়ে হয়ে গেছে সেটা তো বলেননি। নিজের বউ থাকতেও আমাকে নিয়ে খেললেন। এত এত ভালোবাসার গল্প সবই কি তাহলে মিথ্যে ছিল? শুধুমাত্র মজা নেওয়ার জন্য আমাকে ব্যবহার করেছেন। এতদিন আমাকে মিথ্যে সান্ত্বনা দিলেন। আমি এতদিন যা যা ভেবে এসেছি সবই মিথ্যে ছিল। আজকের গুলি ঠিক। আপনি কেন পরিবারে বলতে চাননি বা কাউকে জানাতে পারেননি সেটা আমি আজকে বুঝলাম। আরে সবাইকে বললে তো আমি জেনে যাব আপনি বিবাহিত। সত্যি আপনি আমায় নয় ইরা আপুকে ভালোবাসেন, আর তার অনেক প্রমাণ আগেও দিয়েছেন, আজকেও দিলেন। আমাকে শুধুই ব্যবহার করেছেন, কিন্তু আমি তো সেই ছোট থেকে আপনার জন্য অপেক্ষা করেছি। আজকে আমার কাছে আর কিছুই অবশিষ্ট নেই, সব হারিয়ে আজকে নিঃস্ব আমি। কি নিয়ে বাঁচবো আমি? আমার যে খুব কষ্ট হচ্ছে আকাশ। ছোট থেকেই তো লাঞ্ছনা আর অবহেলায় বড় হয়েছি, কেন তবে সুখের স্বপ্ন দেখালেন? আমার মতো অসহায় একটা মেয়েকে নিয়ে খেলতে একবারও বিবেকে বাধা দিল না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।